চোখের সামনে এত সুন্দর একটা বকুল ফুল গাছ দেখে লোভা সামলাতে পারলাম না, বকুল ফুল কুড়ানো শুরু করে দিলাম। ছোটবেলায় একটা কবিতা পড়তাম না আমরা, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই। একদমই সেই রকম মনে হচ্ছে যে আজকে ফুল কুড়াতে পার্কে চলে এসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ফুল গাছের নিচে গিয়ে এইভাবে ফুল কুড়াতে অনেক বেশি ভালো লাগতো ছোটবেলায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন একটা ভিডিওতে। আজকে সকালবেলা চলে এলাম শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। তো এই যে পার্কে এসে ফুল কুড়ালাম, আর ফুল কুড়ানোর পর এই যে দেখেন আমি ফুলগুলো নদীর দিকে এইভাবে দিয়ে একটু স্লোমো ভিডিও করছি। হয়তোবা ভিডিওটা এত বেশি সুন্দর আসেনি, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল আজকের ওয়েদারটা। খুব বেশি সকালবেলায় আজকে বেরিয়ে পড়েছিলাম, কারণ সারা রাত ঘুমাইনি। আমার যে কি হয়েছে আমি নিজেও জানি না, রাতে আমার একটুও ঘুম আসে না, দিনেও আমার কোনো ঘুমের কোনো বালাইও নেই। সারা রাত বসে থেকে ভোর 5টায় আমি রেডি হয়ে হঠাৎ করে আমার হাজব্যান্ডকে বলছি যে চলো বাইরে থেকে হেঁটে আসি। সেও রাতে ঘুমায়নি, সজাগ ছিল। তারপর এই যে আমরা রেডি হয়ে জিমামকে ঘুম থেকে তুলে চলে এলাম ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। তো এই যে দেখেন এখন মা ছেলে একটু ঢং করছি, নদীর যে নিচে নদীর ধারে নামছি, একটু ভিডিও করছি। আমার হাজবেন্ডকে বললাম যে সুন্দর করে মা ছেলের একটা স্লোমো ভিডিও করে দাও, তো সে একটা কি বলবো, মানে কোনো রকম একটা ভিডিও করে দিয়েছে। সব সময় আমার ক্ষেত্রে এরকমই করে সে। ভিডিওটা একটুও ভালো হয়নি, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু সে ক্যাপচার করে দিয়েছে। তো এই মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল। আর দেখেন নদীতে কিন্তু অলরেডি জেলেরা মাছ ধরা শুরু করে দিয়েছে। আসলে সবাই জীবিকার তাগিদে সবাই যার যার কাজে কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে গেছে। আমরাও চলে এলাম ঘুরতে। তো আজকের দিনটা কিন্তু ছিল খুব মেঘলা মেঘলা। এখন মনে হচ্ছে মেঘলা, কিন্তু বাসায় যেতে যেতে কিন্তু একদম গরম পড়ে আর রোদও উঠে গিয়েছিল। তারপর এই যে এখন আমরা এখানে একটু বসবো, আর দেখবেন পার্কে আজকে কি কি কাণ্ড হলো আমাদের সাথে। সকালবেলাতে কিন্তু আমাদের মতো অলস যারা, তাদেরকে কিন্তু কমই দেখা যায়। আজকে তো আলসেমিটা একটু কমই ছিল। এই দেখেন ছোট ছোট বাচ্চারা, তারাও কি সুন্দর খেলাধুলায় মেতে উঠেছে। আর যারা স্বাস্থ্য সচেতন তারা তো পার্কে প্রতিনিয়তই আসে, তাদের স্বাস্থ্যের প্রতি তাদের একটা বিশেষ খেয়াল আছে। তারপর এই যে ঝড়ের তাণ্ডবের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, খেলনা বাচ্চাদের যে খেলার প্লেগ্রাউন্ড, এটার অবস্থাও কাহিল হয়ে গেছে ঝড়ের তাণ্ডবে। আর এই যে দেখেন এখানে সবাই গোল হয়ে এখানে তারা এক্সারসাইজ করছিল। তারপর আমি ভাবলাম যেহেতু পার্কে ঘুরতে এসেছি আর পার্কের সাইডে নদীর ধারে এইরকম সুন্দর একটা বাজার, তো কেন নয় পার্কের বাজারটাতে একটু ঘুরে যাব। তো এই যে আমি আর জিমাম এখন নিচে যাচ্ছি। জিমাম যেতে চাচ্ছিল না, জিমাম শুধু তার বাবাকে বলছিল কোলে কোলে নেওয়ার জন্য। তারপর এখন বাজারে যাব। আর বাজারে এই বাজারটাতে তো অনেক মজার একটা খাবার পাওয়া যায়, সেটা ছিল আমার অনেক পছন্দের। আর এখানে আসলেই সকালবেলা এই খাবারের লোভটা আমি সামলাতে পারি না। একটু পরেই আপনাদেরকে বলছি, খুবই সামান্য একটা জিনিস, হয়তো বা আপনাদের কাছে খুবই হাস্যকর মনে হবে। আর দেখেন বাজারটা কত সুন্দর, গ্রাম্য পরিবেশে একদম গ্রামের ফ্রেশ তরতাজা শাক সবজি মাছ সব কিছু এখানে পাওয়া যায়, একদম ফ্রেশ, যেটা সকাল উঠিয়েই কৃষকরা সরাসরি হাটে নিয়ে আসে বিক্রি করার জন্য। এখানে মাছ দেখছিলাম, ভাবছি মাছ কিনবো। তারপরে এই যে এখানে আমরা বসলাম চা খাওয়ার জন্য। হ্যাঁ, পার্কের এই দুধ চা আর ডালপুরি খেতে আমার যে কি পরিমাণে ভালো লাগে। আমি যদি সকালবেলা পার্কে আসি আমি তো এই ডালপুরি আর চা খাই অবশ্যই। আর এই যে এখানে দেখলাম একটা চাচি এই পাতাগুলো বিক্রি করছে। আপনারা কি কেউ জানেন এটা কি পাতা? অনেক আগে ছোটবেলায় খেয়েছিলাম, আর এখন তো এই পাতাটা একদম বিলুপ্তির পথে। আর আমি কিন্তু এই যে এই দুইটা গাছও কিনেছিলাম আজকে। দেখেন কি সুন্দর কিউট এই গাছটা, এই গাছটা কিনেছি। আর সাইডে আরেকটা গাছ ছিল, এই যে এইটা ব্যাগে, এই গাছটা কিনেছি। দুইটা গাছ আমি আজকে 100 টাকা দিয়ে কিনেছিলাম। আর এই গাছটা অনেক বড় একটা কিনেছিলাম এর আগে, তখন ওই গাছটা ইনডোরে রাখার জন্য গাছটা মারা গিয়েছিল। আর ওই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি পার্কের গাছের থেকে ছিঁড়ে এনেছিলাম। আর এখানে মামা আমাকে ছোট্ট একটা টিয়ার্সের কাটিং দিয়েছিল, যদি আল্লাহ চায় এই গাছটা আমার হবে। আর এই যে এখানে কয়েকটা পাতাবাহারের বিভিন্ন গাছ আছে, এইগুলো আমি এখন পানিতে রেখে দেব, দেখব কি হয় পরবর্তীতে। আর এগুলো পানিতে রাখলেই হয়ে যাবে, এগুলো ইনডোর প্লান্ট।
তো এই ছিল আজকের ছোটোখাটো একটা ভিডিও। কার কেমন লাগলো জানি না, অবশ্যই আমার ভিডিওগুলি যদি ভালো লাগে, আমার পেজটাকে যদি ভালো লাগে, ফলো দিয়ে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে সবার সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।